আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো। দেখতেই পাচ্ছেন আমি এখন আছি চেন্নাই এয়ারপোর্টের ভিতরে। সিঙ্গাপুর থেকে ইন্ডিগো বিমান দিয়ে বাংলাদেশে আসার পথে যাত্রা বিরতি হয় চেন্নাই এয়ারপোর্টে। তো চেন্নাই এয়ারপোর্টে বিমান থেকে আমাদেরকে নামিয়ে 2 নম্বর টার্মিনালে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ইমিগ্রেশন চেক করবে এবং আমাদেরকে বিশ্রামের জন্য 4 থেকে 5 ঘন্টা রেস্ট করতে হবে এই জায়গাটাইতেই। তো আমি এখন বিমানবন্দরের ভিতরে বাস দিয়ে মিনি কোস্টার দিয়ে টার্মিনালে নিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশি প্রায় 20 থেকে 25 জন, আর আরও বেশি হবে, প্রায় 30 জনের মতো বাসের মধ্যে। তো টার্মিনালের ভিতরে কিভাবে মানুষদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় একটু দেখুন। পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে শত শত গাড়ি বা ক্যারেন। এই যে পিছনে যেগুলো দেখছেন লাডার, এই লাডারগুলো দিয়েই বিমান থেকে উঠানো নামানো হয় মানুষদেরকে। আবার এই যে চেইনের মতো যেগুলো দেখা যাচ্ছে ওগুলা দিয়ে মালামাল নামানো হয় এক বিমান থেকে আরেক বিমানে ট্রান্সফার করে, বা কিছু কিছু বেল্ট আছে, বেল্টের মাধ্যমে এই জিনিসগুলোকে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। এই যে বাসগুলো দেখছেন স্পেশাল জেট, স্পাইস জেট, বিভিন্ন ব্র্যান্ডের প্লেন। এই প্লেনগুলার আলাদা আলাদাভাবে বাস আছে যেগুলা দিয়ে যাত্রীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। এই বিমানের যে রানওয়ে, এটার মধ্যে বেশ কয়েকটা রানওয়ে, আমাদের বাংলাদেশে মাত্র একটা রানওয়ে, এটার ভিতরে অনেকগুলো রানওয়ে, আর চারপাশে পাহাড় কেটে বিমানবন্দরটা বানিয়েছে। বিশাল বড় বিমানবন্দর। পিছনে দেখতেই পাচ্ছেন এই যে ক্যারেন, লাডার, পাহাড়, এবং এই যে রানওয়ে দিয়ে বিভিন্ন রকম গাড়ি চলাফেরা করতেছে। রানওয়ে ছাড়াও বিভিন্ন রাস্তা আছে পাশে, তাই এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য এই বাসের ব্যবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা বিমান উড়ে যাচ্ছে, আরেকটা বিমান এই যে দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় বিমানগুলা দাঁড়িয়ে আছে। তো এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় না, এত বড় ইস মাসিভ এয়ারপোর্ট। আমার খুব ভালো লাগছে এত বড় এয়ারপোর্ট। আমাদের দেশেও যদি এরকম বড় একটা এয়ারপোর্ট থাকতো খুব ভালো লাগতো, যাত্রীদেরকে হয়রানির শিকার হতে হতো না। এই যে বিভিন্ন বিমান থেকে যেমন পানি নামানোর জন্য, ময়লা নিষ্কাশন করার জন্য, তেল ভরার জন্য আলাদা আলাদাভাবে আপনার গাড়ি আছে। এই যে বাসের ভিতরে দেখতেই পাচ্ছেন কোস্টার বাস। আমরা যারা বাঙালি ট্রানজিটে আছি, আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বাসের ভিতরে। আমাদের এই যে বাঙালি ভাইদেরকে দেখা যাচ্ছে প্যাসেঞ্জার, এটা দিয়ে পানি নিষ্কাশন করা হয় বিমানের। তো এই যে দেখুন একটা স্পাইস জেট বিমান এখানে, ভার্জিন, তারপরে কিংফিশার, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান বিমান এখানে সবচেয়ে বেশি। তাছাড়াও এমিরাটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, থাই এয়ারলাইন্স, শ্রীলঙ্কান এয়ারলাইন্স অলসো অ্যাভেলেবল এই জায়গাটায়। আমরা যে টার্মিনালে আসছি এগুলো ম্যাক্সিমামই হচ্ছে এই এশিয়ান কান্ট্রির টার্মিনাল, যে কারণে এশিয়ান বিমানগুলো এই জায়গায় একটু বেশি দেখা যাচ্ছে। এশিয়া বলতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান ও এই কান্ট্রিগুলার, এবং মিডল ইস্টের এমিরাটসও অ্যাভেলেবল, কাতার এয়ারলাইন্সও অ্যাভেলেবল। এই যে এটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে এই মানুষকে নামানো হয় আর কি, এবং উঠানো হয় বিমান থেকে। আপনার টার্মিনাল থেকে ওঠানামার জন্য এই ধরনের এসকেলেটরগুলা ব্যবহার করা হয়। এই যে বিমান দেখা যাচ্ছে, এই যে যেটা দেখছেন এটার মাথাটার মধ্যে এই বিমান এসে লাগে। এখানে ফিট করার পরে ওই যে লাডারটা দেখতেছেন, এই লাডারের মাধ্যমে একজন একজন করে নিয়ে চেক করে বিমানে প্রবেশ করায় এবং বিমান থেকে বের করে। তো খুব সুন্দর জায়গাটা, আসলে আমার খুব ভালো লাগছে। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বিমানবন্দরের ভিতরের অবস্থা কীরকম থাকে। এই যে গাড়ি এবং ক্যারেনগুলো দেখতেছেন, এগুলো দিয়ে বিভিন্ন মালামাল স্থানান্তর করা হয়। তাছাড়া বিমান থেকে ওঠানামানোর জন্য যত ধরনের ফ্যাসিলিটিস আছে, তো এইগুলাই এইখানে রাখা হচ্ছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যারা বিমানবন্দরের ভিতরে অংশটা দেখতে চান, এই ভিডিওতে আপনারা পুরো বিমানবন্দরের ভিতরে অংশটা দেখতে পারবেন। আজকে ইন্ডিয়ার ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন ছিল, যেই কারণে অন্ধকার অন্ধকার লাগছে। যদিও সূর্য আছে, বাট আকাশে অনেক মেঘ, তারপরেও বেশি একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, দূরের জিনিস দেখা যায় না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।